আজকের গল্প ব্রিসবেনের এক নতুন ডেস্টিনেশনে। ব্রিসবেনের উত্তর দিকে জঙ্গল বিস্তৃত এক পাহাড়ে আমরা চলেছি। পাহাড়ের ঘুরপাক রাস্তা দিয়ে আমরা উঠে এলাম একেবারে পাহাড়ের মাথায়, মাউন্ট কুথা ফরেস্ট। মাউন্ট কুথা ফরেস্টের মাঝে এই পাহাড়টি অবস্থিত। মাউন্ট কুথা সাবমিট লুকআউটে শেষে আমরা মাউন্ট কুথা সাবমিট লুকআউটে হাজির হলাম। আমরা এখান থেকে আমাদের একটু হেঁটে ওই উঁচু জায়গাটাতে যেতে হবে। শেষমেশ পৌঁছে গেলাম আমরা। হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা এমন জায়গায় এসেছি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ারই এটা সাউথ সাইড, পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপর থেকে আমি অস্ট্রেলিয়া আপনাদের দেখাবো যে পাহাড়ের উপর একদম টপে এইটা, এখানে আমরা এখান থেকে পুরোটা নিচে পুরো দৃশ্যটা দেখাবো। দেখুন, আপনাদের দৃশ্যটা দেখাই। ওই হলো ব্রিসবেন শহর। আমরা কত উঁচুতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দূরে সিটি, বড় বড় বিল্ডিংগুলো আমরা সবাই দেখছি। সব থেকে বেশি যে এনজয় করছে তিনি হচ্ছেন এখানে। হাই, হ্যালো 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 হ্যালো, এদিকে এদিকে। হাই হাই, দাদা টাটা করো, বাই বাই। বাহ, ভেরি গুড। ও খুব এনজয় করছে, হ্যাঁ খুব এনজয় করছে। চলো এসো। হ্যাঁ, ও এখানে বসে পড়লো, যে এত বসে পড়লো। প্রচুর লোক এই টঙে এসছে, তারা এখান থেকে ভিউ দেখছে। সিটি অফ ব্রিসবেন। এই জায়গায় না এলে বুঝতেই পারতাম না যে এখানে এই পাহাড়ের ওপর থেকে এই সিটিকে এত সুন্দরভাবে দেখা যায়। আমরা যেটা দেখছি এটা হচ্ছে ব্রিসবেন সিটিটা। সিটিতে ওই বিরাট বিরাট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, আর তারপরেই রয়েছে ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রিসবেনের নদীটি। এই নদীটি পুরো ব্রিসবেনকে ঘিরে, অর্থাৎ শহরের মাঝখান দিয়েই বেরিয়ে চলে গেছে। আমরা এখন মাউন্ট কুথা লুকআউটে এসছি। এখান থেকেই আমরা পুরো সিটিটাকে দেখা যায়। এখানে দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসেছেন এটা দেখতে। তো আমরাও এখানে এসছি। এখানে রয়েছে একটা বেশ বড় রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। অনেকেই ওখানে টেবিলে বসে গেছেন, খাবার নিয়ে খাচ্ছেন এবং প্রকৃতির শোভা উপভোগ করছেন।
Va, বসে আমরা এখন এত উঁচুতে রয়েছি, এখান থেকে পুরো দৃশ্যটাই কিন্তু অদ্ভুত, খুব সুন্দর। এখানে হাওয়া বেশ আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, নিচে তো প্রচণ্ড গরম। আর এখন এখানে এর পর বোঝা যায় যে পাহাড়ের উপরে সত্যি আছি। তো আমরা এখন এখানে তো আইসক্রিম খাবো বলেছিলাম, তো আমরা আইসক্রিম খেতে এখন যাচ্ছি। আমাদের আইসক্রিমের অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা এখন আইসক্রিম খাবো, তাই তো? আইসক্রিম খাবো, এইখানে আইসক্রিমের জায়গা এসেছি আমরা, এই যে আইসক্রিমের জায়গায় এসে গেছে। হ্যাঁ, কী কী আইসক্রিম খাবো বাবাই? কী কী আইসক্রিম খাবো? আসলে আমাদের ফুচকিশোনা একটু থমকে গেছে, কারণ একটা টার্কি বাকি হঠাৎ উড়ে ওর মাথার উপর দিয়ে চলে গেছে। ও দেখে একটু ঘাবড়ে গিয়ে এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে অনেক রকমের আইসক্রিম আছে, আমরা এখন এখানে আইসক্রিম খাবো, তারপরে আমরা যাব। কি আইসক্রিম খাবি বল? এই দেখ, বুঝছো? আমি ভাবলাম ও কোনো কেক টেক খাবি। প্রান্তিকা ভেতরে গেল, দেখুন তো, প্রান্তিকা জিজ্ঞেস করুন। এখানটা বেশ ভালো জায়গা আছে, এখানটা বস, হাওয়া লাগবে না। হ্যাঁ, এখানে অনেকে এসে ডিনার করে, চা কফি তো খাই। আমাদের আইসক্রিম, বাহ। সিটির থেকে সাউথ সাইডে এই পাহাড়ের, ও আচ্ছা, এটা হচ্ছে সিটির থেকে 1000 ফিট উঁচুতে এই জায়গাটা অবস্থিত। এই জায়গাটা একটা ম্যালের মতন করা আছে, এখান থেকে পুরো নিচের সিটিটা দেখা যাচ্ছে। আর সিটির ভেতর দিয়ে যে ব্রিসবেন রিভারটা গেছে সেটাও দেখা যাচ্ছে। একটা বিউটিফুল, এখান থেকে দেখার মতন জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে এখানে অনেকেই উইকেন্ডে আসে এবং সারাদিন এখানে থাকে, খাওয়া দাওয়া করে। উইকেন্ডেও আসে? আচ্ছা আচ্ছা, অন্যদিনও আসে লোকে, কিন্তু শনি রবিবারটা ভিড়টা বেশি না। হ্যাঁ, ভিউটা দারুণ। এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গায়? জায়গাটা সিটির সাউথ সাইডে এটা, তাই তো? মানে সিটির থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? বাস, ও এখানে বাস আসে, আর গাড়িতে এলে পর আর একটু কম টাইম লাগে। বা ফাইন। কিন্তু এখানকার ওয়েদার সিটির থেকে ঠান্ডা। এটা পাহাড় তো। আমার নাতনি এত বেশি চঞ্চল, তাকে রাখা খুব ডিফিকাল্ট। আর ঠান্ডা তো বেশ ভালোই আছে, তা এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমাদের গাড়ি নিচে রয়েছে।
হয়েছে আমরা এই ওপরে উঠেছিলাম, আবার আস্তে আস্তে আমরা এখান থেকে নেমে যাচ্ছি। চারদিকে জঙ্গল, পাহাড়ের উপরে 40-50-এর উপরে গাড়ি চালানো, যেহেতু পাহাড়িয়া রাস্তা, এখান দিয়ে জিগজ্যাগ রাস্তাটা। কি গাছ গো? পাইন আর ইউক্যালিপটাস আছে, পাইন গাছই বেশি। হ্যাঁ, এই তো দেখা 471 নম্বর বাস। এই বাসটি শহর থেকে মাউন্ট কুথাতে আসে প্রতিদিন। আসে লোকে বেড়াতে। এই যে বোটানিক্যাল গার্ডেন, এদিকে বোটানিক্যাল গার্ডেন। না না না, আজকে আর না। ওইখানে অনেকটা দৌড়তে পারে। আমি প্রবীর দাস, আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।